আজকের মেনু গাজরের হালুয়া। দেখো আমি এখানে গাজরটাকে ভালো করে গ্রেট করে রেখেছি। কড়াইতে আমি ঘি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তা এর মধ্যে আমি দুটো তেজপাতা আর এই 4-5টা এলাচ আমি ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সবাই চেষ্টা করবে গাজরের হালুয়া করার সময় গাজরটা যদি লাল পাও তাহলে সেটা খুব ভালো হয়, কারণ গাজরের হালুয়াটা এটা আমার মনে হয় যে লাল গাজরটা দিয়ে করলে মনে হয় একটু বেশিই ভালো হতো। এবার ভালো করে গাজরটাকে কম আঁচে ভেজে নিতে হবে, যাতে যাতে এমনভাবে ভাজবো যেন এটা সিদ্ধ হয়ে যায়। নিয়ে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে ঘিটার সাথে গাজরটাকে পুরো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে কম আঁচে একটু চাপা দিয়ে ভালো করে ভাজতে হবে, যেন এমন ভাজবো, ভাজা তো নয়, মানে যেন সিদ্ধ হয়ে যায় আর কি। তাহলে কী হবে, পরে দুধটা যখন মেশাবো তাহলে গাজরগুলো আর কাঁচা কাঁচা থাকবে না। 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেওয়ার পর দেখতে পাবে যে ভালো করে গাজর থেকে জল ছেড়েছে। তখন কী করতে হবে, গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর তখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘি আর গাজরের, তখন বুঝতে পারবে যে তোমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবং সেই পর্যায়ে এর মধ্যে দুধ দিতে হবে। এইবার দেখো আমি বুঝতে পারছি আমার ভাজাটা ভালোভাবে হয়ে গেছে, কেননা দেখো কেমন দলা দলা পেকে যাচ্ছে। তার মানে এবার ভালো আমার ভাজা হয়ে গেছে আর গাজর সিদ্ধও হয়ে গেছে। এবার আমি কি করব, দুধ মেশাবো এর মধ্যে। দুধটা একটু আন্দাজ করে দিতে হবে, যার যতটা পরিমাণ সে ততটা মতনই দুধ মেশাবে। গাজর যার যতটা থাকবে, তো খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে গাজরও তো যেহেতু নরম হয়েই গেছে, ভাজাও হয়ে গেছে, সিদ্ধ সিদ্ধ প্রায় হয়েই গেছে। তাহলে দুধটা একটু বুঝে মেশাবে, কারণ এটা তো আর পাতলা পাতলা হয় না, এটা ধরো একদম মাখা মাখা হবে হালুয়াটা। এই দেখো আমি এতটা মতন দুধ দিয়েছি। এবার যদি যার গাজর যদি সিদ্ধ হয়ে গিয়ে দেখো যে সিদ্ধ হয়ে গেছে, তাহলে এই অবস্থায় তোমরা এর মধ্যে চিনি মিশিয়ে দেবে, তাহলে চিনিটা তাড়াতাড়ি মিশে যাবে। আমি এখনই চিনিটা মিশিয়ে দেবো, যেহেতু আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। দেখো এবার আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন। যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি মেশাবে। তো আমি একটু কমই মেশাচ্ছি, কেননা আমি এর মধ্যে একটু অন্য আরও কিছু মেশাবো যেগুলোতে মিষ্টি আছে, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু, চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি। দেখো আমার মিষ্টিটা গাজরের সাথে পুরোপুরি মিশে গেছে। এই অবস্থায় আমি একটু গাজরের মধ্যে টেস্ট বাড়ানোর জন্য একটু খোয়া দেবো। আমি এখানে মোটামুটি 100 গ্রাম মতন খোয়া নিয়েছি, যেটা আমি কি করব, গাজরের মধ্যে মিশিয়ে দেবো। এটাতে দিলে কি হয়, গাজরের হালুয়াটার টেস্টটাও খুব ভালো বাড়ে। দেখো আমার গাজরের হালুয়াটা হয়ে এসছে। এই অবস্থাতে আমি নামানোর আগে এর মধ্যে ওপর থেকে একটু, যে 10 টাকার যে গুঁড়ো দুধ কিনতে পাওয়া যায়, এই গুঁড়ো দুধের প্যাকেট থেকে সেই দুটো আমি কিনেছি, সেই দুটো গুঁড়ো দুধ আমি এর মধ্যে জাস্ট ওপর থেকে মিশিয়ে দেবো। তাহলে এর যে আঠা আঠা ভাবটা সেটাও হবে, আর এটাতে কি হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখো আমার গাজরের হালুয়া একদম রেডি। এর মধ্যে আমি সব শেষে আরও একটু ঘি আর একটু কি করব, এলাচ গুঁড়ো মেশাবো, আর একটু সামান্য এলাচ গুঁড়ো মেশাবো গন্ধটার জন্য, জাস্ট স্মেলের জন্য আমি একটু এলাচ গুঁড়ো মেশালাম। ব্যাস, এটা আমার একদম রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে জাস্ট ওপর থেকে একটু কাজু কিশমিশ আর শুকনো একটু খোয়া দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে একটু টুকরো করা কাজু আর একটু কিশমিশ আমি মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আমি এটা এরপর সার্ভ করে দেবো। আর জাস্ট ওপর থেকে একটু শুকনো খোয়া জাস্ট অল্প একটু নিয়ে আমি এটাকে ছড়িয়ে দেবো। আমার গাজরের হালুয়া একদম রেডি। এই দেখো আমার এই পর্যায়ে এসেছে গাজরের হালুয়াটা, কতটা সুন্দর হয়েছে। এত শুকনো হয়ে গেছে, যাতে তোমার যেই আমি দুধটা দিয়েছি, গুঁড়ো দুধ আর খোয়াটা দেওয়ার জন্য কিন্তু এটা টেস্ট আরও অনেক বেড়ে গেছে। দেখো আমার মেয়ের সকালের ব্রেকফাস্ট পালং পরোটা, তার সাথে গাজরের হালুয়া আর কালকের রান্না করা 2 পিস মাংস, এই হচ্ছে ওর সকালের ব্রেকফাস্ট।